প্রিয় বন্ধুরা, ভীষণ স্বাদের মিষ্টি কুমড়া শাক নারিকেল দিয়ে ভাজি করে নিয়েছি। খেতে যেরকম অপূর্ব লাগে, দুর্দান্ত হয়। একবার রেসিপিটি ফলো করে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছেও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে জানাতে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন ছোট্ট একটা কমেন্ট করে। আর কাছে দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও সবসময় দেখেন তাদের জন্য রইল আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা মিষ্টি কুমড়া শাকের রেসিপি নিয়ে। আজকে হবে মিষ্টি কুমড়া শাক ভাজি। নারিকেল দেব, সাথে কিন্তু নারিকেল দিয়ে ভাজি করব। আর লাগবে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। আর কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কেটে নিয়েছি। আর নারিকেলটা ডিপে ছিল, ডিপ থেকে বের করে নিয়েছি। বন্ধুরা, যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক সবার জন্য ভালোবাসা রইল। এই যে দেখুন, বাড়ির থেকে নারকেল আনা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। নারকেল দিয়ে এই মিষ্টি কুমড়া শাকের যদি ভাজি করা হয় ভীষণ মজা লাগে। বড় বাটির থেকে নারকেলটা আলাদা করে নিয়েছি। আর এই নারকেল দিয়ে একবার যদি বন্ধুরা মিষ্টি কুমড়া শাক ভাজি খান, তার এর টেস্ট কিন্তু মুখে একদম লেগে থাকবে। আর এখানে একদম কচি কচি মিষ্টি কুমড়া শাক। আর শাকটা কিন্তু খুব সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এরকম টাটকা ফ্রেশ কচি যদি মিষ্টি কুমড়ার শাক হয়, ভাজলে গরম ভাতের সাথে একদম জমে যাবে। এটা কিন্তু চুলার উপর দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দেবো একটু জল, লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। সিদ্ধ হওয়ার জন্য প্রথমে একটু জল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি খুব সুন্দর করে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী। শাকে যদি বেশি লবণ হয় খেতে ভালো লাগে না। শাকটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে নিয়েছি। শাকটা একটু ঢাকটা থেকে উজলিয়ে আমি একটু নেড়ে ছেড়ে লবণটা মিশিয়ে দিচ্ছি। তাহলে শাকটা খুব সুন্দর করে, সম্পূর্ণ শাকটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, ভালো করে যাতে শাকটা একদম সিদ্ধ হয়ে যায়। আর আমরা সবাই জানি সব শাকের থেকে মিষ্টি কুমড়া শাকে একটু জালের পরিমাণটা বেশি লাগে। এর জন্য এখন আবারও আমি নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়ে, তখন তো নাড়া যাচ্ছিল না, ভরা ছিল। আর এখন কিন্তু একদম কমে গেছে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রাখছি। 5 মিনিট পরে শাকটা একটু ফিটনেসটা দেখিয়ে দিলাম। আর 5 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢাকবো না, এই জলটা সম্পূর্ণটা শুকিয়ে নেব। আর এই পর্যায়ে আমার ডাটাগুলো কতটা সিদ্ধ হয়েছে আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। ডাটা কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নেড়ে ছেড়ে জলটা একদম শুকিয়ে নিচ্ছি। এটা কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকবো না, আর এই জলটা কিন্তু ফেলেও দেবো না, তাহলে শাকের পুষ্টিগুণ চলে যাবে। আমার বন্ধুরা অনেক সুন্দর সুন্দর করে রান্না করে, দাদা ভাইরা, দিদি ভাইরা সকলে খুব সুন্দর করে রান্না করতে পারে। আমি তাদের কাছে কিছুই না। আমি কিন্তু আমার মতো করে রান্না করি। আর আমার ভিডিওগুলো আপনাদের আশা করছি ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আপনারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এই ভিডিওটি দেখে যদি বেশি ভালো লেগে যায়, তাহলে আপনাদের আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে সঙ্গে থাকবেন। আমার ভিডিওর যদি কোনো কথা, কাজ, কোনো কিছু যদি ভুল ত্রুটি থেকে থাকে, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার সঙ্গে থাকবেন। অনেকে আছে ভাপ দিয়ে শাকের জলটা ফেলে দেয়, তাহলে কিন্তু পুষ্টিগুণ একদম থাকে না। আর আমি কিন্তু শাকের জলটা প্রায় শুকিয়ে আসছে। এরপরে আমি কি প্রসেসিং করি তার সঙ্গে থাকুন। টেনে টেনে দেখবেন না, তাহলে মিস হয়ে যাবে, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। কুমড়া শাকটার কিন্তু একদম জলটা শুকিয়ে নিয়েছি। এখন আমি কুমড়া শাকটায় বাগার দেব। এখানে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে রাঁধুনি দিয়ে দিচ্ছি, কালো জিরা দিয়েছি, আর কয়েকটা জিরা দিয়েছি। অবশ্যই আপনারা এটা দিবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখানে যে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনটা দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এখানে কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আর কয়েকটা কাঁচামরিচ আমি ফালি করে দিয়ে দেবো। আর কিছুটা মরিচ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো নারকেল। আর এই নারকেল দিয়ে কিন্তু এই কুমড়া শাকটা ভাজি করলে অনেক ভালো লাগে। আর এটা কিন্তু বরিশালের একটা রেসিপি। আমরা যখন এই সিজনে যখন অতিরিক্ত মিষ্টি কুমড়া হয়, তখন আমরা মিষ্টি কুমড়া ছিঁড়ে এনে নারকেল দিয়ে খুব সুন্দর করে ভাজি করে খাই। পেঁয়াজটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেল। আর এই নারকেলটা কিন্তু আমার ফ্রিজে রেখে দিই। আর এটা কিন্তু আমার বাবার বাড়ির নারকেল, বরিশালের নারকেল। নারকেলটা দিয়ে দিয়েছি। এখন নারকেলটা দিয়ে
খুব সুন্দর করে ভাজি করে নেব। কেউ যদি কখনো মিষ্টি কুমড়ার শাক নারকেল দিয়ে ভাজি করে এভাবে না খেয়ে থাকেন, একবার হইলেও খাবেন আর দেখবেন যে কতটা মজা, এর স্বাদ একদম জিভে লেগে থাকবে। এখানে এখন দিয়ে দিলাম হলুদটা দিয়ে আমি নারকেলের সাথে খুব সুন্দর করে একটু ভেজে নিলাম। আর শাকে বন্ধুরা হলুদের পরিমাণটা কম দিলেই ভালো হয়। এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি। আর এই শাকটার খেতে কিন্তু যে ভাত দেওয়া জলটা আমি কিন্তু একটু ঢেলি নেই। আর আমার বড় কড়াইতে রান্না করতে ভীষণ ভালো লাগে। ছোট কড়াইতে রান্না করলে নেড়ে ছেড়ে দিলে পরে কিন্তু পড়ে যায়, এর জন্য কিন্তু আমি বড় কড়াইতেই রান্না করি। খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। এখন আমি 5 মিনিটের মতন ভেজে নেব, তাহলে হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি একটু জিরা ও ধনিয়ার গুঁড়া। আজকে কিন্তু আমার বাসায় ধনেপাতা নাই, তাই ধনেপাতা দেবো না, দিয়ে কিন্তু নেড়ে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, এই মিষ্টি কুমড়ার শাক অনেকভাবে রান্না করে খাওয়া যায়, মানে এইভাবে কিন্তু আমি কিন্তু বাদাম দিয়েও মাঝে মাঝে ভাজি করি এবং সরিষা বেটে দিয়ে ভাজি করি। তাই আপনাদের সাথে আজকে আমি নারকেলের রেসিপিটা শেয়ার করলাম। তবে আপনাদের মাঝে কেমন লাগছে জানি না, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপিটি। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে বিধায় আপনারা দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন। আর এখান থেকে কিন্তু আমি একটু একটু করে এগিয়ে যাব, তাই আপনারা আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। কথা এবং কাজ যদি কোনো ভুল ত্রুটি থাকে, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভিডিওটা দেখবেন। মানুষ মাত্রই ভুল ত্রুটি থেকে থাকে। বন্ধুরা, শাকের গায়ে যে জলটা ছিল একদম শুকিয়ে গেছে। দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু আমি ভাজিটা নামিয়ে নেব। এর থেকে কড়া কড়া করে ভাজি করলে খেতে কিন্তু ভালো লাগবে না। একটু ভিজা ভিজা রাখলে ভীষণ ভালো লাগে খেতে। এভাবে একবার হইলেও কুমড়া শাক ভাজি করে দেখতে পারেন খেয়ে। আশা করছি ভীষণ ভালো লাগবে আপনাদের মাঝে এবং খেতে দুর্দান্ত হয়। বন্ধুরা, কুমড়া শাকটা নামিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন, একদম কালারটা কিন্তু পারফেক্ট সবুজ আছে, দেখতে যেরকম লোভনীয় হয়েছে, আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা, একবার একটু ফাইনাল লুকটা দেখুন কত সুন্দর হয়েছে। আর আমার ভিডিওটা কে কোথা থেকে বসে দেখছেন অবশ্যই জানাবেন। আর আপনাদের মাঝে আমি আছি সব সময়। আপনাদের ভালোবাসা পেলে ছুটে চলে যাই আপনাদের পরিবারে। এভাবে সবসময় আমার পাশে থাকুন, সাথে থাকুন এবং অনেক অনেক ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যান। আপনাদের ভালোবাসা দিয়ে আমিও ভরিয়ে দেব। আর আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। বাই।